নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি নেপালের চিয়াসেল মাঠে এবং এই মাঠে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল তারা তাদের শেষ মুহূর্তের অনুশীলন করছে। আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশের ক্লাব নাসরিন এফসি বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড এবং সেই ম্যাচের জন্য কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি আজকে অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে গোটা ইস্টবেঙ্গল দল তারা সেরে ফেললো। আজকে অনুশীলনটা যেটা আপনারা এর আগে আমাদের প্রতিবেদনেই দেখলেন যে ইস্টবেঙ্গল দল কিন্তু একেবারে ফোকাসড এই ম্যাচটা থেকে জিতেই মাঠ ছাড়ার জন্য। এমনকি অনুশীলন শেষে কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রুজও জানিয়েছেন যে নাসরিন এফসি বিরুদ্ধে কিন্তু আমাদের জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা জিততে পারলে আমরা কিন্তু ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাব। ফলে এই ম্যাচ থেকে কিন্তু আমরা জিতেই মাঠ ছাড়তে চাই, এমনটাই কিন্তু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজও জানিয়েছেন। এছাড়াও আমরা অনুশীলন শেষে কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রেস্টি নানজিরি এবং সাথী দেবনাথের সঙ্গে, এবং তারা দুজনও কিন্তু যথেষ্ট পরিমাণে মুখিয়ে রয়েছেন নাসরিন এফসির বিরুদ্ধে জিতে ইস্টবেঙ্গলকে ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। রেস্টি নানজিরি তিনি কিন্তু এই নিয়ে দ্বিতীয় মৌসুম ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলছেন এবং গত মৌসুম ইস্টবেঙ্গলের হয়ে 6টি গোল এসেছিল তার পা থেকে। ফলে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে মানিয়েও নিয়েছেন এবং ইস্টবেঙ্গল দল যে এই মুহূর্তে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে সেটাও কিন্তু তিনি জানালেন। তিনি বললেন যে নাসরিন এফসির বিরুদ্ধে আমাদের কিন্তু জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, তবে আমাদের দল এই মুহূর্তে খুবই ভালো জায়গায় রয়েছে, ভালো শেপে রয়েছে, প্রত্যেকটা ফুটবলার ভালো ছন্দে রয়েছে। ফলে আমাদের কাছে কিন্তু এটাই মূল টার্গেট, যেন সাফ চ্যাম্পিয়নশিপে আমরা একটা ভালো ফল করতে পারি। এবং সমর্থকদের উদ্দেশ্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন, তিনি বলেছেন যে সাফ চ্যাম্পিয়নশিপে একটা ভালো রেজাল্ট করতে চাই করে এই সমর্থকরা যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের পাশে থেকেছেন, লাল হলুদ সমর্থকরা সবসময় আমাদেরকে সমর্থন করেছেন, তাদেরকে কিন্তু আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই এই সাব চ্যাম্পিয়নশিপ থেকে। এছাড়াও সাথী দেবনাথ তিনি কিন্তু এর আগে আপনারা জানেন যে বাংলাদেশের ক্লাব নাসরিন এফসির দলে কিন্তু রয়েছেন, এর আগে ইস্টবেঙ্গল দলে খেলে যাওয়া সঞ্জিদা আক্তার। ফলে সঞ্জিদা আক্তারের সঙ্গেও কিন্তু এর আগে এই সাথী দেবনাথ তিনি ইস্টবেঙ্গল দলে একই সঙ্গে খেলেছেন। ফলে তার বিরুদ্ধে খেলার জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন সাথী দেবনাথ। তিনি বলছেন যে সঞ্জিদা কিন্তু এর আগে ইস্টবেঙ্গল দলে ছিল এবং আমরা জানি যে তিনি কিরকম ভাবে ফুটবলটা খেলতেন, তবে তার বিরুদ্ধে খেলতে কিন্তু আমরা সকলেই মুখিয়ে রয়েছি। তবে আমাদের প্রধান লক্ষ্য হবে এই ম্যাচটা জিতেই মাঠ ছাড়ার। চলুন কি বললেন ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রেস্টি নানজিরি এবং সাথী দেবনাথ, শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। Because the team is well prepared according what our coaches are telling us to do according to tomorrow's game. We are very sure we have to get the 3 points. All that I can say about that, the journey hasn't been that bad. Of course, the team is working hand in hand to me and as well my fellow foreigners. Yeah, according to that, their management is not that bad because they have at most, not even at least, try to do everything whatever we need. The coaches, the management, all what we need for the training sessions, our travels to different countries, all has been awesome to the players, to the supporters. All what I can say about supporters, we are very sure, we are so humbled about however where they are supporting us from. We are very proud of them and we are all doing this for them. The Amago fans, we are so very much proud of them. Thank you. আমরা অনেক প্রস্তুতি অনেক ভালো, কি কোচ যেমন বলেছে আমরা মাঠে তেমন করার চেষ্টা করেছি। কালকে মাঠে দেখা যাবে কে কতটা দিতে পারছে 100% কার। হ্যাঁ, দেখলাম কালকে ওনার ইন্টারভিউ কি উনি বলেছেন আমাদের টিমটাকে অনেক ভালোবাসেন, তো আমারও ওনার প্রতি ভালোবাসা রেখে নিজেদের 100% দেওয়ার চেষ্টা করবো। এটা আমার সেকেন্ড টাইম ইন্টারন্যাশনাল ম্যাচ বলতে পারো। আগের ওটা এফসিতে খুব একটা গেম টাইম পাইনি, বা সেখানে খেলছি পরপর 2টো ম্যাচ 90 মিনিটস খেলতে পেরেছি। নিজে 100% দেওয়ার চেষ্টা করছি আর কোচ আমাকে ট্রাস্ট করেছে, এটা অনেক বড় পাওয়া। চিয়াসেল মাঠ থেকে ক্যামেরায় শুভ মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।